গুড মর্নিং বন্ধুরা। আবার আমি এসে গেছি, দেখো আরেকটা নতুন রেসিপি নিয়ে। প্যাকাল মাছের ঝাল। দেখেছো, প্যাকাল মাছ, তারপরে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে, আদা রসুন বাটা দিয়ে আমি প্যাকাল মাছের ঝাল করব। খুব মিষ্টি মাছ প্যাকাল মাছ, আমার তো খুব ভালো লাগে। জানি না আর কার কার ভালো লাগে জানিও। খুব মিষ্টি মাছ প্যাকাল মাছ। দেখো আমি কড়াইয়ে তেল দিচ্ছি, মাছ ভাজার মতন আমি তেল নিয়ে নেব। এবারে আমি তেলটা গরম হলে প্যাকাল মাছগুলো এবার আমি তেলে ছাড়বো। তেলটা একটু গরম হোক, তেলটা গরম হলে আমি মাছগুলো ছাড়বো। এবার আমি মাছগুলোকে ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, একটু আঁচটা কমিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি কড়াতে ছেড়ে দিলাম। সবাই কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই রেসিপি দেখে কেমন লাগছে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু প্লিজ। দেখো আমি মাছগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। একদম মাংসের মতন রান্না হবে। খুব সুন্দর মাছ প্যাকাল মাছ। পাঁকাল মাছ কেউ বলে, কেউ প্যাকাল মাছ বলে। খুব মিষ্টি মাছ। করে দেখো একবার রান্না, খুব ভালো লাগে। আর কোনো তরকারি লাগে না প্যাকাল মাছের ঝাল বানিয়ে, শুধু ভাত দিয়ে। একটু তেলটা বেশি লাগে, খুব ভালো হয়, খুব সুন্দর মাছ। দেখো আমি মাছ ভাজা হয়ে এসছে প্রায়। এবার আমি মাছটা তুলে নেব। মাছ তুলে নিয়েছি আমি। এবারে দেখো তেল, একটু তেলটা লাগে। আমি তেলে এবারে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে তারপরে আমি টমেটো, ধনেপাতাটা দেবো। পেঁয়াজটা আমি ভেজে নিই, ব্রাউন কালার অবধি একটুখানি ভাজবো। দেখো আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসছে। এই দেখো প্যাকাল মাছ, খুব মিষ্টি মাছ, প্যাকাল মাছের ঝাল। দেখো পেঁয়াজটা আমার অনেকটা হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো, ধনেপাতাটা দেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটো, ধনেপাতা দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্ট দেব, নুন দেব, হলুদ দেব। দেখো দেখো আদা বাটা দিলাম, আদা রসুন বাটা একসঙ্গে আছে। নুন দেব, হলুদ দেব। নুনটা দিলাম, টমেটোটা গলবে। দিয়ে জিরে গুঁড়ো 1 চামচ দেব, লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী, আর ধনে গুঁড়ো 1/2 চামচ দেব। সব দিয়ে ভালো করে মশলাটাকে কষবো। গুঁড়ো মশলাগুলো দিচ্ছি এবার আমি। একটু মিষ্টি দেব স্বাদের জন্য। দেখো ভালো করে নেড়ে নিই। মশলাটাকে কষতে হবে ভালো করে। মশলা যত কষা হবে মাছটাও তত টেস্ট লাগবে। ভালো করে মশলাটাকে কষে নিতে হবে।
একদম তেলের উপরে চলে আসবে কষতে কষতে। এই দেখো মশলা অনেকটা কষা হয়ে গেছে, এবার মাছ দিয়ে কষবো। মাছগুলো দিয়ে মাংসের মতন কষা হবে, তারপরে জল দেব। তোমরা কিন্তু আমার কেমন লাগছে রেসিপি, আমার রেসিপিগুলো কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো আমি মাছগুলো দিয়ে মাংসের মতন কষা কষা করছি। একদম তেলে দেখো তেল চলে এসছে। খুব সুন্দর মাছ, খুব মিষ্টি মাছ। আবার আমি অন্য নতুন রেসিপি নিয়ে আবার পরে আসবো। দেখো মাছটাকে কষে নিয়ে তারপরে আমি জল দেব। একদম মাংসর মতন মশলার সঙ্গে কষতে হবে। খুব মিষ্টি মাছ, খুব মিষ্টি মাছ। একবার কিনে রান্না করো এরকমভাবে, খুব ভালো লাগবে খেতে ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে। দেখো আমি জল দিয়ে দিলাম, মাছটা কষা হয়ে গেছে, আন্দাজ করে অল্প করে আমি জল দিয়ে দিলাম। একদম মাখো মাখো হবে। জল দিয়ে একটু ভালো করে নেড়ে নেড়ে দিও। একদম মাখা মাখা মতন হবে, খুব সুন্দর, খুব টেস্টি মাছ। কাল বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি, আমাদের এখানে তো খুব ঝড় বৃষ্টি হলো, কিন্তু সেরকম না। দেখো আমি আবার ঢাকা দিয়ে দিলাম, একটুখানি ভালো করে ফুটবে। এই দেখো আবার আমি ঢাকা সরিয়ে দিয়েছি। দেখো আমার মাছ কীরকম ফুটছে আর তেলের উপর চলে এসছে। ভালো করে মাছটাকে একটু নেড়ে নিতে হবে, নিচে লেগে না যায়। একদম মাখা মাখা তেলের উপরে আসবে। খুব সুন্দর মাছ, খুব মিষ্টি মাছ, আমার প্রিয় মাছ। সব মাছের মধ্যে আমার পাকাল মাছ প্রিয় মাছ। দেখো ঝোলটা একটু কমে এসছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা নতুন রেসিপি নিয়ে। ওকে, বাই বাই, টাটা।